বিসমিল্লাহির রহমানির রহিম। ওই হাদিসের ভিতরে আর একটা কথা আর এক জায়গায় আছে, অন্য রিওয়ায়াতে আছে যে ওই ব্যক্তিকে যখন আল্লাহ পাক অনেক কথা যেগুলো গুনাহ করছে গোপন করে রাখছেন, আল্লাহ তো আমাদেরকে মাফ করে দেন এবং কি করে রাখেন। কত গুনাহ আমরা করছি মনে আছে না? আল্লাহ সবাই জানাই দিয়েছে, জানাই দিলে যে জুতা পিটান লাগাইতে মানুষ, আল্লাহ মাফ করে রাখেন। এই জন্য আমাদের হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই বাইতুল্লাহ শরীফে যাইয়া মুলতাজাম একটা জায়গা আছে, দরজা এবং হজরত মাঝের জায়গাটার নাম হলো মুলতাজাম। কিন্তু মানুষ কি করে দরজা ধরে রাখে, নিয়ম হলো মুলতাজামে ওখানে যে কোনো দোয়া করলে দোয়া কবুল হয়। তো হাজী সাহেব রহমতুল্লাহ আগে এত ভিড়ভাট্টা হইতো না, তো ওইখানে হাজী সাহেব রহমতুল্লাহ আলাই দোয়া করতেছেন, পুরো রাত দোয়া করছেন, আয় খুদা ই বান্দারা রসুয়া মকন গর্বদম মনসিব রেমান পয়দা মকন। আল্লাহ, তুমি যদি আমার গোপন কথা, গোপন ভেদ যেগুলো আমি গুনাহ করছি তুমি জানো, এটা যদি সবার সামনে তুলে দাও তাহলে তো আমার উপায় নেই। আয় খোদা, প্রত্যেকে নিজের দিকে তাকাবো, নিজের দিকে। বালে ঘর থেকে নেই পর্যন্ত আমার লাইফ কেমন, কি কি করেছে আমি জানি, আমার আল্লাহ জানে, বিবিও জানে না। আবার বিবি করছে, কালকে এক ভদ্রমহিলা ফোন করছে, অনেক কান্না করতেছিল যে হযরত আমাকে একজন বলছে বিবাহের পরে যদি অপর পুরুষের শরীরে হাত দেয় তাহলে স্বামীর সাথে নাকি তালাক হয়ে যায়। অনেক কান্না করছে। আমি বলছি থামেন, আগে মশলা বলেন আপনি। তো বলতেছি যে আমি কোনো বিবাহতে গেছিলাম, এই জন্য বিবাহতে যেতে নিষেধ করি মহিলাদেরকে, কিন্তু মহিলারই তো বিয়া যাবে সাজগুজ করে, তার ইজ্জতেরও হেফাজত হয় না। তো বলতেছিল বিচারি যে আমি বিবাহের পরে একখানে গিয়েছিলাম, ঘুমাইছিলাম, ঘুমের অবস্থায় এক লোক আমার শরীরে হাত দিয়েছে, যার কারণে এই জায়গায় গেছে। এখন এই মশলা শোনার পরে আমার তো এই আমার হাজবেন্ড থেকে বাচ্চা হয়েছে, সবকিছু হয়েছে, তারপরে এখন আমার যদি বিয়ে না থেকে থাকে তাহলে এখন আমার কি করণীয়, কি করবো, অনেক কান্না করতেছিল। কথা বুঝেননি? আমার ইচ্ছায় হয় নাই, অনিচ্ছা, আমি ঘুমন্ত অবস্থা ছিল, তখন সে আমার শরীরে হাত দিছে। তো মাসলা হল যে অনেক গুনাহ আছে। আমি বললাম যে আপনি এটা আমার নিকটে বলছেন ঠিক, আর কাউকে বলেন না, স্বামীকেও বলবেন না। আর তালাক হয় নাই, আপনি স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক আছে, সে গুনাহগার হয়েছে, আপনিও তওবা করে নেন, বাস কথা। কথা বলেননি? তো অনেক গুনাহ আমরা জানি, আর কেউ। এই জন্য তওবার ভিতরে একটা তওবার ভিতরে আছে যে আল্লাহ ওই গুনাহকে আপনি মাফ করে দেন। ইন্নী লা আ'লামু ওয়া আনতা তা'লাম, আমি জানি না কিন্তু আপনি জানেন। অনেক গুনাহ হয়ে যায়, আমরা গুনাহ মনে করি না, গুনাহ জানি না যেটা গুনাহ হয়ে গেছে, কিন্তু ওই জন্য গুনাহ কে জানেন? আর আল্লাহ জানেন। তো এই যে আল্লাহ পাক অনেক গুনাহকে গোপন করে রাখেন, কি করে রাখেন? তো ওই যে বান্দাকে একেবারে কাছে নিকটে রাখিয়া বলুন যে এটা করছিলা, এটা করছিলা, এটা করছিলা, এটা মানে কি অস্বীকার করবে? অস্বীকার করার কোনো সুযোগ আছে? হ্যাঁ, আল্লাহ করছিলাম। আর মনে মনে চিন্তা করবে যে সবগুলো বলে দিচ্ছি, স্বীকারোক্তি মুজরিম, তাই না? স্বীকারোক্তি দিচ্ছি না, অপরাধী, উপায় নাই। ওই কত ধারা জানেই দেয় কেসের ভিতরে, হ্যাঁ 40 ধারা না, 40 ধারা কি দেয়? স্বীকারোক্তি দেয়। তো ওইরকম আল্লাহ এর স্বীকারোক্তি লাগবে। স্বীকারোক্তি নিলে ও খালি মনে মনে ভয় পেয়েছে যে বাস এখন একটা অর্ডার আসবে, কি যাও জানান না। তখন আল্লাহ তাআলা বলবেন তোমার নেকি তো আছে, আর এই যে গুনাহগুলো যেগুলো আমি গোপন করে রাখছি না, এই নেকির পরিবর্তে তোমার গুনার পরিবর্তে তোমাকে আমি নেকি দিলাম এবং তোমার জন্য জান্নাতের ফয়সালা করব। তখন তো পানি আসবে, হাদিসে আসবে, তখন আল্লাহ হাসি দিতেন, এই জন্য আমাদেরও হাসি আসবে। আল্লাহ তখন বলতে আল্লাহ
কিছু গুনাহ এমন আছে যেগুলো আমি এখানে দেখতেছি না। এটা আপনি যা দেখাইলেন এ তো দেখলাম, কিন্তু আমার কিছু গুনাহ মনে পড়তেছে যেগুলো আমি এখানে কি করতেছি না। মানে কি গুনার জায়গায় কি পায়, তো সেই গুনাহ ধরা দরকার না, যাতে নেকি হয়ে যায়। আর কারণ নেকি যত বেশি হবে তত স্তর বেশি হবে, নেকি যত বেশি হবে তত ঊর্ধ্বের দরজা হবে। এই টাকাওয়ালার বাড়ি দেখলে আর গরিব মানুষের বাড়ি দেখলে বোঝা যায় না। তো নেকিওয়ালার বাড়ি, যার নেকি যত বেশি তার বিল্ডিং, তার বিল্ডিং তত সুন্দর। যেরকম হাদিসের ভিতরে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন তখন অনেক সুন্দর একটা বিল্ডিং দেখছেন। আল্লাহ রসুল বলেন, এত সুন্দর বিল্ডিং যে আমি জীবনে কখনো দেখিনি। আমার মনে চাইলে যে আমি এই বিল্ডিং এর ভিতরে, এই বাহিরটা এত সুন্দর, ভিতরে কত না সুন্দর, ভিতরে ডেকোরেশন ইত্যাদি ইত্যাদি কত না ভালো হবে, এক নজর দেখি। আমার দেখতে মনে চাইল, তা আমি যাইতেও চাইলাম, মনে চাইলে যাই। এর ভিতরে মনে চাইলো যে জিজ্ঞেস করলে কার বিল্ডিং না কার বিল্ডিং যাবো। রসুল বলেন, আমি তো মনে করছি এটা আমার, কেন এত সুন্দর। আল্লাহ, হায় হায়। তখন জিবরিলকে জিবরিল বিল্ডিংটা কার? তখন বলছি, ইয়া রাসূলুল্লাহ, বিল্ডিংটা আপনার উম্মত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর বিলাই, ওমর রাদিয়াল্লাহু তাআলার বিল্ডিং। আব্দুল মানসুর আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। সর্বপ্রথম যার নাম আমিরুল মুমিনিন হয়েছেন তিনি কে? ওমর ইবনুল খাত্তাব। এবং সব মানুষ তো আইসা মুসলমান হয়েছে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ পাক, আল্লাহ রসুল আল্লাহ থেকে চাইয়ে নিয়েছেন যে আল্লাহ ওমর আমার দরকার। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেছেন 40 জনের সংখ্যা পুরো হয়ে গেছে। কত? 40-এর সংখ্যা পুরো হয়ে গেছে। এবং সাথে সাথে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে আয়াত নাযিল করেছেন যে কি বলবে, হাসবুকাল্লাহ জাযাকাল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। হে নবী, আপনার জন্য আল্লাহই যথেষ্ট, আর জাহিরি শক্তির জন্য মুমিনদের একটা জামাত দরকার। সেই জামাতও এখন ওমরের দ্বারা পরিপূর্ণ হয়ে গেল। বুঝা যাচ্ছে না? এরপরে রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে নিয়ে, সাহাবায়ে কেরামকে নিয়ে বাইতুল্লাহ শরীফে হুকুমে আল্লাহর ইবাদত করছেন। এর আগে গোপন ভাবে করতেন। এবং যিনি গেছিলেন মাথা আনার জন্য, মাথা দিয়ে আসছেন, এবং যারা মাথা নেওয়ার জন্য পাঠাইছিল তারা ওখানে বসা ছিল। ওখানে যাই এই হাদিসের মধ্যে আসছে, ফুলকার মারছেন, যাই আসো কেউ তার বিবিকে বিধবা করবে, বাচ্চাকে ইয়েতিম করবে, তাহলে আসো মুহাম্মদের সামনে। আল্লাহ পাকের মেহেরবানি। এবং হাদিসের মধ্যে আসছে সাহাবায়ে কেরাম ইসলাম কালমা পড়ার সাথে সাথে নারা তাকবীর করছেন, আল্লাহ রাসূলও বলছেন। এর ভিতরে জিবরিল আলাইহিস সালাম এই আয়াত নিয়ে যখন আসছেন তখন বলছেন, ইস্তাবশারা আহলুস সামাই বিইসলামি ওমর। হে রাসূল, যেমনি ভাবে আপনারা এই ওমর ইসলাম আর খুশি হইতেন, আসমানের ভিতরে ফেরেশতারা খুশি হয়ে তারাও নারা তাকবীর দিতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের উম্মতের মধ্যে, উম্মতে মুহাম্মদের মধ্যে কাজী মাকাম আল্লাহ ওনাকে দান করছেন। আজই মানুষ ছিলেন, কিন্তু তারপরেও আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কথা, কিয়ামত পর্যন্ত যত গোপন কথা, সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি জানতেন কে? আবু বকর। কে বলল? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা।
বুঝা যাচ্ছে না? সাহেব সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে, অর্থাৎ যিনি আল্লাহ রসুলের গোপন তথ্য জানতেন। এবং মুনাফিকদের লিস্ট ছিল তার নিকটে। কার? মদিনা পাকে যে সমস্ত মুনাফিক, সেই মুনাফিকদের কি ছিল? উনি নিজেই বলেন যে বিভিন্ন সাহাবায়ে কেরাম বিভিন্ন ভালো ভালো কথা জিজ্ঞেস করতেন, আর আমি জিজ্ঞেস করতাম আল্লাহ রসুল নিকটে ফিতনার কথা। ইয়া রাসূলুল্লাহ, কি ফিতনা আসবে, কি ফিতনা আসবে, কে আসবে, কে আসবে না, এইগুলা। কারণ ফিতনা থেকে যাতে বাঁচতে পারি, এই জন্য ওনাকেই বলা হয় সাহেব সেদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কথা যে সাহাবী বেশি জানেন তিনি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হওয়ার পরে ডাকছেন, একা একা বসে বলছেন, হুযায়ফা তোমার একটা কথা বলবো, তুমি আল্লাহর রাস্তে আমাকে কথাটা বলবা, আল্লাহর রাস্তে বলবা, কোন কিছু গোপন করবে না, রসুলের থেকে যা শুনছ খবরদার গোপন করো না। তখন বলছেন আমিরুল মুমিনিন বলেন কি কথা? তখন বলছেন যে হুযায়ফা আল্লাহ রসুলকে মুনাফিকদের লিস্ট দিচ্ছে, তার ভিতরে ওমরের নামটা তো নাই, ওমরের নাম তো নাই। তখন বলছেন আপনি কি বলেন, মুনাফিকদের লিস্টে আপনার নাম থাকবে? আপনি তো মুবাশশির বিল জান্নাহ, আল্লাহ রাসূল আপনাকে তো জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই জন্য আমার ভাইয়ের দোস্ত, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। আল্লাহ যেন রহমান, আল্লাহ যেন রাহিম। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, আয়াতের মুরাকাবা করবেন। যখনই নিজেকে বড় মনে হয়, যখনই নিজেকে বড় হুজুর মনে হয়, যখনই নিজেকে বিরাট হাজী সাহেব মনে হয়, গাজী সাহেব মনে হয়, দানবীর মনে হয়, সাথে সাথে বলবেন নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি ওয়াল আযাবুল আলীম। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আমার হাবিব আপনি আমার উম্মতকে বলেন, আমার বান্দাদেরকে বলেন যে আমার মধ্যে দোনো গুণ আছে, আমি ইচ্ছা করলে তোমাদেরকে মাফ করে দেব, কারণ আমি গফুর রহিম। আবার ইচ্ছা করলে কি করতে পারি? হ্যাঁ, তুই বেশি তো হবে। শাস্তিও দিতে পারি, আর যদি আমি শাস্তি দিই আযাবি ওয়াল আযাবুল আলীম, অনেক কষ্টদায়ক শাস্তি, অনেক কঠিন শাস্তি আমি দিতে পারি। এই জন্য আমার তো ওমর রাদিয়াল্লাহু তাআলা দোনো নামের মুরাকাবা করতেন। এই জন্য বলতেন কিয়ামতের দিন যদি আল্লাহ পাক সব মানুষকে তার রহমতের কারণে মাফ করে দেন, তখন আমার ভয় লাগে একটা লোক যদি বাকি থাকে, সেই লোকটা হয়তো আমি হব। আবার বলতেন যদি আল্লাহ সব মানুষকে জাহান্নাম দিয়ে দেয়, আমার আল্লাহ এত মেহেরবান, একটা লোক যদি জান্নাতে, আমি আশা করি সেই লোকটা আমি হব। এই জন্য বলা হয় অবস্থার কারণে বলতেন। যখন ওনার উপর আল্লাহ রহমতের নামে ছায়া পড়ত, তখন জান্নাতি মনে করতেন। যখন জাহান্নামের কাহার জব্বার এই নামের ছায়া পড়ত, তখন জাহান্নামে মনে করতেন। অবস্থার পরিবর্তন আসত। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, এটাকে বলে শুকুনে আউলিয়া। এই জন্য আমার ভাই দোস্ত, কোনো সময় নিজেকে বড় মনে করা, হ্যাঁ, বড় হুজুর, বড় সাহেব, বড় হাজী সাহেব, বড় গাজী সাহেব, বড় দানবীর, বড় বড় বড়, আরে কিছু না, বড় তো একমাত্র কে? আল্লাহ। আর বড় কি জিনিস আল্লাহ। এই জন্য বড় বড় আমার শুনতেই খারাপ লাগে। বড় হুজুর, বড় হুজুর কি আল্লাহ? তারপর দেখা যায় এমন বড় হুজুর হয় যে মানুষের উপরে জুলুম করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করে। ওই যে বান্দা যখন ওইরকম বলবে যে আল্লাহ আমার কিছু গুনাহ হয়ে গেছে, তখন আল্লাহ কি দিবেন? হাসিয়ে দিবেন এবং বলবেন যে ঠিক আছে, তোমার সেই গুনার পরিবর্তে তুমি নেকি দিয়ে দিলাম। আল্লাহ পাক আমাদের সকলকে
ওই যে মরদের কথা বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাম শুনলেন জান্নাতটা কার, ওমর রাদিয়াল্লাহু আনহু, তখন আল্লাহ রাসূল ইচ্ছা প্রকাশ করলেন না বসায় তার কথা শুনে, কথা শুনতে আসছেন না এখানে, কথা শুনেন। বাচ্চাদের আদর করা, বাচ্চাদেরকে কথা বলা, এগুলো পরে করে আজকেই তো শেষ, বছর বেশি কালকে। তারপরে আদর করেন, বাচ্চাদেরকে সবকিছু করেন, নিষেধ করছে কে? আর বাচ্চাদেরকেও ডাকবেন ফারেক সময় ডাকবেন, আমার তালিমের সময় কেউ ডাকবেন না। কারণ আমি যদি দেখি যে আমি এত কষ্ট করে বলছি, জানেন আমার কত কষ্ট হচ্ছে। বয়ান করেন একজন 4 পাঁচ বার একদিন বয়ান করে, ওই যে আমাদের যে হাকিম একজন বসা, উনি বলছে যে আপনার ব্রেনের পর চাপ, একদিন 10 বার 12 বার বয়ান করি, আর দিন ভরে আমি খালি বয়ানই করি, জানেন, ঘুমের ভিতরে বয়ান করি। হ্যাঁ, আমার ঘুমের বয়ান একবার টেপ করে একজন শুনেছে, ঘুমের ভিতরে বয়ান করি, আমি দিন ভরে তো এই বলি। মোবাইলে মানুষের টেলিফোন করে, কি টেলিফোন করে আমার কাছে যে আমি ওই যে হাইকোর্টের কেসে পড়ছি, দোয়া করেন, তাই না? দোয়ার কথা জিজ্ঞেস করে, অথবা এই ঝামেলা এই ঝামেলা এই ঝামেলা এই ঝামেলা এই ঝামেলা এইটা বলে, ওরে আমি উত্তর দিই, এটা তো ওয়াজি আর কি। এখন এত কষ্ট করে আমি আপনার জন্য সময় বের করেছি, আপনি আর একদিকে টাকা দিয়েছেন, আর একজনের সাথে গল্প করতেছেন, তো আমার জায়গায় আপনি বসে দেখেন আপনার নিকটে কত খারাপ লাগে, বলেন নাই? খারাপ লাগবে না, ভালো লাগবে? জানেন যে কাজে খারাপ লাগবে সে কাজ কেন করেন আপনারা? করবেন না। মজলিসের আদব শিখবেন। আমাদের এখানে আমি বলতেছি, আমার এখানে ছোট বড় কিছু নেই। ওই যে একজন যে কালকেই বললাম, এখানে আসতেছেন, আমরা চলে গেছে মনে হয়, বললাম যে এখানে বড় ছোট কিছু নাই, সবাই আসছে দিন শিখালেন, সবাই বড়, সবাই আসছে কি শিখালেন? আল্লাহকে পাওয়া যাবে, সবাই আমার নিকটে বড়, কথা বুঝছেন না? যার কারণে কারোর জন্য বড় সাহেবের জন্য কোনো কিছু নেই, ছোট সাহেবের জন্য কিছু নেই, সব সাহেবের একই অবস্থা। সবাই বড় সাহেবের ডাল খাবে, ছোট সাহেব ডাল খাবে, আমার নীতি। এই জন্য এটা হবে না যে আপনি এদিক সেদিক করবেন না, আমি কিছু বলবো না, যত বড় সাহেব হন। ওদের কালকে আমাদের কাজে নিয়ে এসে কি কত কোটি টাকা কোথায় দিয়ে যাবে, ওকে দিয়েছে দিয়েছে। আমি তো তারা একবারও বলিনি যে আপনি কোনো এনে 200 পয়সা দিয়ে দেন, এমন নীতি না। এমনকি দাওয়াত করে আইনে আমি খাওয়াই বলি না, এই টাকা দেবে মাছ সাহেব কেন? কথা বুঝছেন? এটা আমার সাথে অন্যদের মিলিতে পারবেন না। আর আমার হযরতের থেকে আমি যা শিখছি তাই করি। আমার হযরত বলা করতেন, চায়ের ভিতরে চিনি না দিলে চা মিষ্টি হয়, কিন্তু চিনি গুলাইলে মিষ্টি হয়। আর গোলানোর জন্য কি লাগে? কেমন চামচ? স্টিলের চামচ, পিতলের চামচ, তাই না? আমার হযরত বলেন, ऐसे लगाओ कि खट खट के आवाज आए, फिर चाय के साथ चीनी जब मिल जाएंगे तो फिर एक घुट पी लो, मस्ती आ जाएगी, তাই না? এখন মিলাইলেন না, তাতে কি চা মিষ্টি হবে? অথবা হযরত বলতেন, মিলাইলে আর মিলানোর জন্য মোমবাতি দিলা, তো চারও কি হবে? নষ্ট হবে। এজন্য আমার হযরত বলতেন, যে সমস্ত শায়েখরা তাদের দরবারে ছোট বড় তমিজ করে, বড়রা যা ইচ্ছা তাই করতেছে, তাদেরকে আদব শিখায় না, তাদেরকে কিছু বলে না, ওগুলোর ভিতরে মিষ্টি আসে না। কি আসে না? হ্যাঁ, কারণ মিষ্টি আসতে কি লাগবে? যেগুলো খারাপ আছে ওগুলো বের করতে পারবে, তারপর ভালোটা ঢুকাইতে হবে নাকি? আরে খারাপটা বের করে কি শিখাইলাম? তাখলিয়া তাহলিয়া, আগে খালি করো, তারপরে বা খারাপটা বাদ দাও, ভালোটা ঢুকাও, তাই না? তাইলে না কি হবে? আল্লাহর ওলি হবে। এই জন্য আমাদের এখানে এই ধরনের কোনো কিছু নাই ভাই, সিস্টেম নাই যে ইনি খাস মানুষ, যা বলবে বলো, যা করে করো, সব যায় ঝামেলা গরিবদের উপরে না। এখানে যারা আসছে সবাই কার জন্য আসছে? সবাই সমান।
एक ही सप में खड़े हो गए महमूदो अयास, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज, ना कोई बंदा रहा না কোই বান্দা নওয়াজ। এই জন্য ভাইয়া দোস্ত, সবাই নিজেকে মুহতাজ মনে করে আসবেন। এখানে কেউ তুরুম খান হয়ে আসবেন না যে আমি অমক হুজুরের বড় সাহেব, আমি অমক হুজুরের খাদেম, এই সেই সব মিটাইয়া এখানে আসবেন, আল্লাহ পাক কিছু দিবেন। আর যদি ভিতরে বিরাট কিছু নিয়ে আসেন, তুচ্ছ পাবেন না। খালি হাতে যাবেন, আসবেন, খালি হাতে চলে যাবেন। এই খেয়াল রাখবেন, সবাই খেয়াল রাখবেন। কি বলেন, কি বলছিলাম? উমর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে আল্লাহ রাসূল ঢুকেন। আল্লাহ রাসূল বলেন যে আমার চিন্তা লাগলো, যার বাড়ি সে তো এখনো উদ্বোধন করে নাই, বুঝলেন নাই, সে এখন ভিতরে ঢুকে নাই, তারপরে আমি ঢুকলে সে কিছু মনে করে কিনা, সে কিছু মনে করে কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলার মুখে এই কথা যখন দুনিয়া আসার পরে বলছেন, হায় রে কান্না, এত কান্নাকারি করছি, ইয়া রাসূলুল্লাহ আলাইকা আগার, আপনি যদি আমার বাড়িতে ঢুকতেন আমার ভাগ্যের ব্যাপার ছিল, আমি আপনার উপরে কোনো কিছু মনে করব। অনেক বেশি কান্না করছেন। বাড়িটা কত সুন্দর, আল্লাহ রাসূলের দেখতে মনে হচ্ছে, বাহিরে এত সুন্দর, ভিতরে কত বড়। কিন্তু এই বাড়ি আল্লাহ তাআলা দিবেন, বিল্ডিং দিবেন কিসের কারণে? নেকির কারণে। যার নেকি যত বেশি তার বিল্ডিং তত সুন্দর। এই জন্য বলি না যে আল্লাহ পাক ফেরেশতা ঠিক করে দেন, বালের ঘর সাথে সাথে কি ঠিক করে দেন। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে বেটা, তোমার উম্মতকে একটা সুসংবাদ দিয়ে দাও জান্নাতের, তবে বুঝলে দিও ওয়া ইন্নাহা লাকিয়াত, এটার ভিতরে বিল্ডিং নাই, কি নাই, চাটিয়াল ময়দান। কিয়ান মানে চাটিয়াল ময়দান। আমাদের দেশের ময়দান দেখতে হবে, টুঙ্গি যাইতে হবে, টুঙ্গির ময়দান, বিদেশের ময়দান একেবারে ওপেন, কিচ্ছু নাই, গাছ নাই, পালা নাই, কিছু নাই। তারা তো প্লট আছে, এই জন্য আমি বলি প্লট আছে, ফ্ল্যাট নাই। ফ্ল্যাট আছে, ভূমিহীন কেউ নাই, সবার ভূমি আছে। কিন্তু এই ভূমির রেজিস্ট্রেশন অফিস হল দুনিয়া। বাপের থেকে পাইছি, তার থেকে। এই জন্য বলা হয় জান্নাতের জমিন আমাদের পরের সূত্রে পাওয়া। কি সূত্রে? কিভাবে? আল্লাহ দিয়েছিলেন বাবারে, আমরা সবাই বাবার সন্তান, তাদের বাবার সন্তান যারা তারা সবাই পাবে জান্নাতের ভিতরে জায়গা। এই জন্য কোনো ব্যক্তি এমন নাই যে যার জান্নাতের ভিতরে জায়গা নাই। এই জন্য আমি ভূমিহীন কেউ নাই, সবার ভূমি আছে। তবে সেই ভূমির রেজিস্ট্রেশন বাপের নামের থেকে নিজের নামে খারেজ করার জন্য আল্লাহ পাক দুনিয়া বানিয়েছেন। কি বানিয়েছেন? যারা দুনিয়া থেকে নিজের নামে খারেজ করে নিবে তারা পাবে, যারা খারেজ করে নিবে না, তারা পাবে না। এই খারেজ করার জন্য অফিস কোথায়? দুনিয়া। এই জন্য যারা দুনিয়াতে আসবে না তারা পাবে না। কথা বলছেন? আর দুনিয়া তো পাবে ওই ব্যক্তি যে নিজের নামে খারেজ করে নেবে। এই খারেজ করার জন্য প্রথম শর্ত হলো বাবার কালেমা পড়তে হবে। বাবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, বাস। এখন আমালের মাধ্যমে ওইটাকে নিজের নামে খারিজ করতে হবে, বুঝে আসছে? খারিজ করে এখন লা ইলাহার মাধ্যমে খারিজ হইল, কিন্তু ওপেন জমি। কেমন জমি? এই জন্য বালেগড় সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতা ঠিক করে দেন। সেই ফেরেশতা হলো কাজ করার ফেরেশতা। কি ফেরেশতা? বিল্ডিং নির্মাণের ফেরেশতা। প্রত্যেকের জন্য আল্লাহ দিয়ে দেন, দিয়ে তাদেরকে বলেন যে আমার বান্দা ওখান থেকে বিল্ডিং বানানোর মাল মেটেরিয়াল পাঠাবে,
তোমরা তার জন্য বিল্ডিং নির্মাণ করবা তার জায়গার মধ্যে, বুঝছেন? সে মাল মেটেরিয়াল হলো আমলে সালেহ। মাল মেটেরিয়াল কি? নামাজ, রোজা, যাকাত, হজ, যত করব নেকি, এই সব নেকি হলো কি? মাল মেটেরিয়াল। ফেরেশতারা কাজ করতেছে, আমরা দিকটা পাঠাইতেছি, এদিকে কাজ চলতেছে। হাদিসের মধ্যে আসছে অনেক সময় ফেরেশতারা যেমন লোকজন বসে থাকে না, কাজের লোক, হাদিসা বিল্ডিং একটা দুইটা তিনটা বানাই সারছে, সবসময় কাজ চলে। এখন হঠাৎ করে দেখে গেল কন্ট্রাক্টরে ছুটিটা দিচ্ছে, কাম কাজের লোক চলে গেছে, গ্রামের লোক হাজির সাহেব কি খবর, কাজ বন্ধ করে দিলেন যে বেটা ছেলে পেলে ব্যবসা বাণিজ্য ভালো না, ওরা বর্তমানে কি পাঠাইতেছে না। তো ওই যে বিল্ডিং বানায় কার টাকা দিয়া, বাহিরের থেকে আসে তাইতে বানায়, বাহির থেকে টাকা আসা বন্ধ, কাজ কি বন্ধ। ওই রকম ফেরেশতারা আমাদের টাকা গেলে কাজ করে, টাকা না গেলে যে টাকা কি নেকি, নেকি আসে কই থেকে? আমলের দিকে। যত আমল করে তত নেকি, যত নেকি ওদিকে যায় তত মাল মেটেরিয়াল যায়। মিষ্ট আম্বারের পাথর, টাইলস, মার্বেল, এসবগুলো এইগুলি দিয়ে ফেরেশতারা তার জন্য যত সুন্দর আমল তত সুন্দর বিল্ডিং বানাইতে থাকে। বুঝে আসছে? ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ নিকটে যে পেয়ে যাবেন, এই আল্লাহ এরকম বাড়ায় রাখবেন। কথা কি বুঝছেন? তো জান্নাতের জায়গা হলো চাটিয়াল ময়দান, ওর ভিতরে এই জন্য আমি প্লট আছে, ফ্ল্যাট নাই। প্লট আছে, ফ্ল্যাট বানাইতে হবে কিসের দ্বারা? সময় কত? বালে ঘর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এটুক সময়, এই একটুক সময়ের ভিতরে যতটুক পারেন বানিয়ে নিতে হবে। এই জন্য এই সময়টাকে তো এদিক সেদিক কাটাই দিতে হবে। মসজিদে আইছে অনেক আল্লাহর বান্দারা, গল্প 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 গল্প, এই সেই দুনিয়ার কোন শেষ না। আরে আল্লাহর বান্দা কাজে লাগাও, সময়কে কাজে লাগাও। আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে সময়কে কাজে না লাগাই। দুনিয়ার দিক দিয়ে যারা সময়কে কাজে লাগায় তারা দামি হয়ে যায় দুনিয়ার দিক দিয়ে, আর আখিরাতের কাজে যারা সময় লাগায় তারা আখিরাতের দিয়ে দামি হয়ে যায়। সময় এমন একটা জিনিস যে দাম দিলে, মূল্য দিলে মূল্যায়ন হয়ে যায় না। দুনিয়ার দিক দিয়ে দিলে, এই যে যারা স্কুল করে অনেক ছেলেপেলের ব্যাপারে রিপোর্ট আছে না, যে টুকাই ছিল, কি করছে, সময় হয়েছে, এখন ইন্ডাস্ট্রিম্যান হয়ে গেছে, হয়েছে না? তো শ্রম দেওয়ার কারণে, সময়কে কাজে লাগানোর কারণে হয়েছে না কাজে না লাগানোর কারণে হয়েছে? তো দুনিয়ার ব্যাপারে শ্রম দিলে, সময়কে কাজে লাগাইলে দুনিয়া পাওয়া যায়, আখিরাতের জন্য সময় দিলে আখিরাত পাওয়া যায়। তবে দুনিয়া পাওয়া না পাওয়া ভাগ্যের উপরে, পাইতেও পারে নাও যাচ্ছে, বললো না, ও বললো, কিন্তু আখিরাতের ব্যাপারে আল্লাহ তাআলা কাউকে মাহরুম করবেন না। করতে দেরি, পাইতে দেরি নেই। কথা কি বুঝতেছেন আপনারা? এই জন্য সময়কে নষ্ট করবে না। চার দোকানে গল্প দিয়া অনেক আল্লাহর বান্দারা আছে, জাকিরিন, সালিকিন, পীরের সাথে সম্পর্ক রাখে, অধিকাংশ সময় চলে যায় গল্পের করতে। কেমন যেন গল্পের যে মানে বর্তমানে সাংগঠনিক আছে না, সংগঠন, তো সংগঠনের ভিতরে আমার মনে কোনো পদ আছে, গল্পের পদ, যে গল্প করে করে মানুষে কি করবি, নিজের দিকে আনার চেষ্টা করবি, এরকম বোধহয় আছে নাকি? আল্লাহ জানে। প্রচার সংগঠন না, তার নাম কি? খালি প্রচার, মানে নিজের কোনো খবর নাই। আরে ভাই, ওই সময় একটু কাজে লাগা, নিজের কাজে লাগা বেটা। প্রচার সংগঠন আছে না? নাই। আল্লাহ তাআলা মাফ করুন। ওই আমাদের একজন বলছে যে আমার সব দালাল বলে। আমি দালাল আমি রাখি না, তোমার আমার দালাল হওয়ার কোনো দরকার নাই, আমার কোনো দালাল নাই, আমার যোগাযোগ আমার আল্লাহর সাথে। তোমার দালাল দিতে কি দরকার? আমার আল্লাহ যদি চান আমার প্রকাশ করে আল্লাহ দিবেন। আল্লাহর নাম কয়টা? জাহের, বাতেন। জাহের, যদি আল্লাহ কোনো ব্যক্তিকে জাহের করে দিতে চান তখন তার উপরে জাহের নামের ছায়া পড়ে, কারো বাপের শক্তি নেই তাকে গোপন করার। আর আল্লাহ যদি বাতের নামের ছায়া কারোর উপর রাখেন
তাহলে কারো বাপের শক্তি নেই তাকে প্রকাশ করার। 1,00,000 দালাল লাগলে কিছু করতে পারবে না। সবকিছু কার হাতে? আল্লাহ 99 নামের ভিতরে একটা আছে না, হুয়াল জাহিরু ওয়াল বাতিন, মানে কারো পরে জাহির নামের ছায়া পড়ে জাহির হয়ে যায়, আবার কারো পরে বাতিন নামের ছায়া পড়ে বাতিন হয়ে যায়। তো জাহির হওয়া বাতিন হওয়া কার হাতে? এ মানুষ বুঝে না, যার কারণে দেখা যায় একটু রুজি রোজগারের সমস্যা হয়েছে, সাথে সাথে চলে যায় বাবার নিকটে, বাবা আমার বন্দিশ লাগাই দিছে, আমার রুজি রোজগারের সমস্যা হয়েছে। হ্যাঁ দেখতেছি তো, হইতেছে অনেক সমস্যা হয়েছে তোর। এই ওদের নেই কি করতে হবে? 10টা কালা ছাগল দিতে হবে। এমনি পাড়ার টাকা নাই, কালা ছাগল করতে দেবে কিনা ওদের নেই। শয়তানের হাড্ডি হাতে। অথচ আল্লাহ তাআলা কি বলে? আল্লাহ তাআলার নামের ভিতরে কি আছে? হুয়াল কাবিজু ওয়াল বাসিতু। আল্লাহ নামের ভিতরে একটা কি? একটা হলো কাবেজ আর একটা হলো বাসিত। আল্লাহ যদি কারো রুজির উপরে, বুঝলেননি, আর রুজি এদিক সেই কোথা থেকে আসে না, আর যদি বাসেত নামের ছায়া পড়ে এদিক থেকে গেলাম আসতে, ওদিকে গেলাম, মানে নামক করে পারে না, আরো মনে জাহাদি। আর যখন আল্লাহ কাবের নামের ছায়া পড়ে, সকাল থেকে বিকাল মধ্যে বসে থাকি, বউনি করি, বউনি করে করি পারে না কা, হয়তো হুজুর করে তামিজ টামিজ করছে না, অমুকের সাথে ঝামেলা চলছে, সে মধ্যে আমার উপরে ব্যবসা বন্ধ করে দিচ্ছে। কেউ ব্যবসা বন্ধ করে না, কারো বাপের শক্তি নেই ব্যবসা বন্ধ করার, কারণ আল্লাহ হলেন কাবেজ, আল্লাহ হলেন বাসেত। তোমার কাজের কারণে বন্ধ হয়েছে, বাপের টাকা দেয় কিন্তু বাপের বিরোধিতা করেছে, তুমি বাপের নামাজ করছো, বাপ টাকা দিবে? এই জন্য আমাদের শিক্ষার্থীরা মধ্যে বলেন যখনই কোন টেনশন আছে সাথে সাথে ইস্তেগফার আমল করো। কিসের আমল? আল্লাহ নিকট মাফ চাও, আল্লাহ নিকট মাফ চাও, মাফ চাইয়া দেখো আল্লাহ তাআলা সাথে সাথে তোমার দিকে দরজা খুলে দিবেন। কথা কি বুঝতেছেন? তাবিজের কাছে দৌড়াবেন না আল্লাহর ঘরে আসবেন? এই জন্য আল্লাহর ঘরে আসার দোয়া কি? আল্লাহুম্মা আফতালি আবু আবু রহমাতিক, আল্লাহ তোমার রহমতের দরজাগুলো আমার গুনার কারণে বন্ধ হয়ে গেছে, আমি তোমার অফিসে আসছি, নামাজ পড়ে তোমার নিকটে চাবো, তুমি আমার তোমার রহমতের দরজাগুলো আমার জন্য ওপেন করে দাও। তো রিজিকের দরজা ওপেন হওয়া দরকার না? ওপেন হয়ে গেছে। এখন যাওয়ার সময় দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ এই যে আসছিলাম দরজা খোলানোর জন্য, আলহামদুলিল্লাহ দরজা তো খুলে গেছে, আল্লাহর প্রতি বিশ্বাস, দরজা খুলে গেছে। এখন আমি তাকাদার জন্য যাচ্ছি বিভিন্ন জায়গায়, যেখানে যেখানে আমার রুজি আছে, আল্লাহ সেই রুজিগুলো কালেকশন করতে যাচ্ছি। ইন্নী আসআলুকা মিন ফাদলিক, ফজল মানে আপনার মেহেরবানি, ওই যে সব কিছু আনতে যাচ্ছি, আপনি আমার জন্য আনাকে সহজ করে দেন। মসজিদে আসে, মসজিদে আল্লাহর অফিস, ওই কার অফিস? প্রত্যেক এলাকার মসজিদ আল্লাহর অফিস, হেড অফিস বাইতুল্লাহ শরীফ, হেড অফিস বাইতুল্লাহ শরীফ, এগুলো সব ব্রাঞ্চ। এই মসজিদে নামাজ পড়লে যে সব বাইতুল মুকাদ্দাস নামাজ পড়ে একই সব ব্রাঞ্চ একই। কথা কি বুঝছেন? সমস্যা আসলে সাথে সাথে কি করতে হবে? অফিসে আসতে হবে, অফিসে আসা উযু করতে হবে, উযু করে মালিকের কাছে কমপ্লেন দিয়ে তবে সেদিক যান যে আল্লাহ এই সমস্যা। দৌড়তে থানায় না, দৌড়তে কোথায়? এই জন্য আমরুল ফাদাইলাস সালাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো সমস্যা করতেন সাথে সাথে কোথায় দাঁড়াইতেন? নামাজ দাঁড়াইতেন, মসজিদ যাইতেন। যে কোনো সমস্যা আসছে দৌড়ায় মসজিদ চলে যেতেন, কারণ মসজিদে আল্লাহ তাআলা, আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। কথা কি বুঝতেছেন? আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, আপনাদের তৌফিক দান করেন। এই পীর মুরিদের সাথে যারা জড়িত তাদের সময় নষ্ট হয়। বর্তমান, আগের জামানায় নষ্ট করার সময় ছিল না,
আগের জমানায় পীরও খালেওয়াতে থাকতো, মুরিদরাও খালেওয়াতে রাখতো। বর্তমানে পীররাও দালালি শুরু করছে, মুরিদরাও দালালি শুরু করছে। এই জন্য সকাল ওই লোকটা আমি লেখাইছি, আছি এখন এখানে, যা মানে মানুষ আপনার দালাল বলে। আমি কিন্তু খবরদার, আমার কোনো দালাল হওয়ার অনুমতি কারো নাই, দালালি আমি পছন্দ করি না। আপনিও আল্লাহকে পাওয়ার জন্য আসবেন, আমিও আল্লাহকে পাওয়ার জন্য বসছি। আর আমার বিশ্বাস এবং এইটাই সত্য যে আল্লাহকে পাইলাম সব কিছু পাইলাম, আল্লাহকে হারাইলাম সব হারা। বড় পীর হইলাম, বড় এই হইলাম, বড় দালাল হইলাম, তো লাভটা কি হইল যদি আল্লাহকে না পাইলাম? কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য এখানে দালালি মানুষের কোনো সুযোগ নাই। এখানে আসবেন একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্য থাকবেন, আল্লাহকে পাওয়ার জন্য আসবেন। আমিও চেষ্টা করি, আপনারাও চেষ্টা করেন। আর এই চেষ্টার সময় হাত্তায়ু করবে যান বাইরের পর্যন্ত যান। এখন কখন বাইরে যাবে কিছু বলা যায়? বলা যাবে? কে কে জানেন? ওদের সময় কত জরুরি, কত দামি? হযরত আবু নুআইম রাহমাতুল্লাহ আলাইহি নামে এক বুজুর্গ ছিলেন, আল্লাহ ওয়ালা। ওনার যুগের এক ঘটনা, সে এক আল্লাহর বান্দা চিন্তা করছে একটা প্রশ্ন বানাবে, একটা প্রশ্ন কথা। সেই প্রশ্ন নিয়ে বিভিন্ন বুজুর্গদের নিকটে যাচ্ছে। তো তার ইচ্ছে হলো যে এই প্রশ্নের সবচেয়ে সুন্দর উত্তর যে দিবে ওটির উপরে আমি আমল করবো। বুজুর্গদের কাছে প্রশ্ন করছে, প্রশ্ন কয়টা? সবার কাছে যায়। সে প্রশ্নটা নেই যে হুজুর, যদি আপনি জানতে পারেন যে আগামীকাল দুপুরে আপনার ইন্তেকাল হবে, মানুষের ফাঁসি হয় না, যারা আগামীকাল অমুক সময় কি দিয়ে দিবে, ওই দিয়ে দেবে, জানছে না। তাহলে এই যে সময়টুকু, এই সময়টুকু আপনি কিভাবে কাটাবেন? বুঝলেন? নেই কালকে অমুক সময় আপনার মৃত্যু কনফার্ম, এই বাকি সময়টুকু যে থাকবে এই সময়টুকু কিভাবে কাটাবেন? কেউ বলছে দুরূদ শরীফ পড়বো, কেউ বলে ইস্তেগফার পড়বো, কেউ বলে নামাজ পড়বো, এই সেই এক একজন এক একটা। তো শেখ আবু নুআইম রাহমাতুল্লাহ নিকটে যখন গেছেন তখন উনি বলছেন যে বাবারে, আমি তো প্রত্যেক দিন যেইভাবে চলি ওইভাবেই চলব। হুজুর কি বলেন, আপনার ভিতরে কোনো পরিবর্তন আসবে না? না, পরিবর্তন আসবে না, কারণ আমি বানে ঘর থেকেই জানি যে আমার মৌতের কোনো কি নাই, সময় নাই। আমি প্রত্যেকটা মুহূর্তকে আমার জীবনের শেষ মুহূর্ত মনে করি। তুমি তো কালকে দুপুর পর্যন্ত সময় দিচ্ছ, আমি তো মনে করি এখনই আমার কি হয়ে যেতে পারে, মৌত হয়ে যেতে পারে। অর্থাৎ আমার কেমন চলার দরকার, অর্থাৎ আমার লাইফটাকে আমি এমন ভাবে সেটিং করছি যে আমার ওর ভিতরে আর অন্য কিছু ঢুকানের সুযোগ রাখি নেই। কথা কি বুঝতেছেন না বোঝেন নাই? হ্যাঁ, এটা কি জীবন, এটা কি বীর মুরিদি? গল্প 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 গল্প, খালি গল্প, আল্লাহর ঘরে বসে গল্প। মুরাকাবা করবেন, মুহাসাবা করবেন, মুরাকাবা মুহাসাবা, যে আমি এই 10 দিনের মধ্যে কতটুক সময় আমার আল্লাহকে দিলাম আর কতটুক সময় আমার নিজের নফসের পিছনে ব্যয় করলাম। মুরাকাবা করেন, তারপরে বুঝবেন যে কিরকম ইতিকাফটা হইল। কথা কি বুঝতেছেন না বোঝেন নাই? এই জন্য আমি তো শুরুতেই শুনেছি যে সাথীর একসাথে বসবেন না, ব্যবসায় দুই ব্যবসা একসাথে বসবেন না। তাজুর ভাই আর মুস্তাফা ভাই জনজনে বলছি কি জন্য, যেহেতু আপনারা আমার, একসাথে বসবেন না, ভিন্ন ভিন্ন জায়গায় বসবেন। কারণ বসে দেখো যে গল্প হবে, গল্প হবে। এখানে গল্প করতে কেউ আসে না, এখানে কিসের জন্য আসে? জিকির করার জন্য, আল্লাহর আশিক হয়ে আসতে হবে। আশিক তো মাসুক ছাড়া কিছু বলবে? আশিক আপনার মাসুকের সাথে সম্পর্ক করা, এদিক সেদিক গল্প, এই সেই বান্ধবীর পরে কেমন যেন এখানে একটা হয়ে যায়। চা খাও, যা যার চা খাও, কে নিষেধ করছে? এর চা ওর কাছে যাইতে হবে, ওর চা ওর কাছে যা খাইতে হবে। এই রশিদ পুলিশে গল্প করা নেই, খবরদার। দ্বিতীয়বার আর কখনো মসজিদে আপনি গল্প করবেন না, গল্প করতে কেউ আসবেন না। কথা কি বুঝতেছেন আপনারা? মেহরবানি করে আল্লাহর সাথে সম্পর্ক করবেন। আল্লাহ 10টা দিন ফারিক করে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, তাই না? আল্লাহ শুকর। ব্যবসা বাণিজ্য করে দিন পুরো বছর,
10টা দিন আল্লাহ তাআলা মেহেরবানি করেছেন, 10টা দিনের জন্য আল্লাহর ঘরে আসার তৌফিক দিতেন। যদি আল্লাহ তাআলা রিজেক্ট করে দিতেন যে না, যারা গুনাহগার তারা আসতে পারবে না, উপায় ছিল? আল্লাহ মেহেরবানি করেছেন, আসার জন্য তৌফিক দিতেন, আসছি আলহামদুলিল্লাহ, সময়কে কাজে লাগে। আর এখন আজকে তো প্রায় শেষ দিন, তাই না? এই জন্য বললাম যে এটাকে একটু মেহেরবানি করে কি করবেন, আমলে নিয়ত করবেন। আর প্রত্যেকটা ক্ষতির পূরণ আছে, ক্ষতির সেটা হলো ইস্তেগফার। সেগুলো কি? এই যে এখন থেকে নিয়ে এখন তো সময় আছে, মাগরিব পর্যন্ত সময় আছে। ক্ষতি তো সবাই করছে, ক্ষতি আমিও করছি, আপনিও করছেন, সবাই করছে। ক্ষতির থেকে খালি নেই। এই সময়টুকুর ভিতরে তওবা ইস্তেগফারের মাধ্যমে। এই জন্য ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুন নাসা ফি দীনিল্লাহি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এই তাবলীগে গেলে, তাবলীগে যারা যায়, গাছটা শেষ হয়ে গেলে কি দোয়া পড়ে ভাই? দোয়া কি পড়ে? আরে ইস্তেগফার তো ভালো, দোয়া পড়ো না। আসবার সময় কি দোয়া পড়ে? আরে যে কোনো মজলিস খতম হলে কি দোয়া পড়ে? আস্তাগফিরুল্লাহ, এইটা হলো কথা। এই শেষে হলো ইস্তেগফার। শেষে হলো কি? এতেকাপ তো শেষ হয়ে যাচ্ছে, এখন কি? রাতভর নামাজ পড়ে, জিকির করে, তেলাওয়াত করে, আল্লাহ বলেন ওয়াবিলাসহারিহুম ইস্তাগফিরুন। শেষ সত্য হয়ে গেলে ইস্তেগফার করে, আল্লাহ কিছু করতে পারিনি, আল্লাহ 10টা দিন আপনি মেহেরবানি করে আমাকে দিয়েছিলেন, আমি এই 10 দিন ইচ্ছে করলে আপনার ওলি হয়ে যেতে পারতাম। আল্লাহ আমি কিছুই করতে পারি নাই, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন। ইস্তেগফার কি করতে হবে? কি করতে হবে? সবাই নাকি? সবাই এটা মনে করা যাবে না আমি তো সময়কে খুব কাজে লাগাইছি। কেউ কাজে লাগাইতে পারিনি, বোঝা আসছে না? ইস্তেগফার। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। অথচ আল্লাহ রাসূলের কি নাই? গুনাহ আছে। তারপরে বলছেন কেন? কারণ এটা আমি কি বলছি, ডেঞ্জারাস জোন। এর ভিতরে হাঁটলে চললে যদি ধুলাবালি উঠতে থাকে, মনে করেন বাতাস চলতেছে, অনেক ধুলা উঠতেছে, কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে শ্বশুর বাড়ি যাচ্ছেন, বিয়ের বাড়ি যাচ্ছেন, অনিচ্ছা লাগছে না ধুলা? যখন এই বাতাস বাতাস চলে যায়, সামনে চলে যায়, তখন কি করে? আরে ভাই কাপড়টা কি হয়ে গেছে, ময়লা কি ইচ্ছা হয়েছে না অনিচ্ছা হয়েছে? তো আল্লাহ রাসূলের অনিচ্ছা যেহেতু, এই জন্য দেখেন যে হ্যাঁ আমাদের ইলিয়াস সাহেব রহমতুল্লাহ, আল্লাহ তাআলা বুদ্ধগুলোর থেকে দিন শেখা দরকার। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ কে কে চেনেন? হাজরেন দেখি, নাম শুনছেন? কার? কে? দাওয়াতে তাবলীগের জানি। উনি, ওনার তাশকিল হইতো খাওয়াজদের সাথে। নিজামুদ্দিনের খাস মানুষ যখন আসতো, তখন হয়তো তাদেরকে নিয়ে চলে যেতেন তাবলীগে। খাওয়াজদের সাথে কি হইতো? তাশকিল হইতো। আর হয়তো যেখানে যাইতেন, সুবহানাল্লাহ, সমস্ত উলামা কেরাম, তোলাবা সবাই আসতো, বয়ান শুনতো। কিন্তু ওখান থেকে ফারেক হয়ে যখন আবার নিজামুদ্দিন আসতেন, নিজামুদ্দিন আইসে আবার হয়তো সাথে সাথে তাশকিল হইতেন না, সোজাসুজি চলে যেতেন ওনার শায়েখের খানকায়, রায়পুর। কোথায়? উচ্চ মনে না বাবুদা, কোথায় যেতেন? রায়পুর। তখন অনেকে বলতেন হজরত अभी तो आप तशरीफ से आए हैं, रायपुर जाने की क्या जरूरत है? हजरत बोलते अरे भाई बात ये है कि गाड़ी जब रोड पे चलते हैं तो फिर उसकी लंबे रोड में चलने के बाद उसकी ट्यूनिंग और सर्विस करनी पड़ती है। तो मैं आवाम के साथ इख्तिलाफ जो हुआ, लोगों के साथ जो इख्तिलाफ हुआ, अब मेरे जिंदगी की ट्यूनिंग और सर्विस के लिए मैं खानका में जाता हूं। খানকা এসে 2-3 দিন থাকতেন, তার
আবার নিজামুদ্দিন যাইতেন। তাবলীগওয়ালারা শুনতেছেন নাকি? মিথ্যে কথা বলছি না, কিতাবের ভিতরে আছে, দেখতে মনে চলে আসবেন, দেখাই দিব। কথা কি বুঝে আসতেছে না? তো খানকারে ফালতু মনে করেন না, খানকার থেকেই মানুষ কামেল হয়। আর কামেল হবে তখন নিজের মতে চললে না উসুল মোতাবেক চললে। এই জন্য ওই বুজুর্গের সকালে আমি বলছি যে আসবেন, উসুল মোতাবেক থাকবেন, লাভ হবে। উসুল মোতাবেক থাকবেন, বেয়াদবি করবেন, কোনো লাভ হবে না, ক্ষতি করে যাবে। এই জন্য আসবেন, মহব্বতে আসতেন, অবশ্যই উসুল মোতাবেক চলবেন, সময়ের মূল্য দেবেন। সময়ের মূল্য দেবেন, কে কি করে ওটা না দেখে আমার কি করে নেই। আর পরিচিত মানুষ একসাথে বসবেন না, দূরে দূরে থাকবেন। কারণ পরিচিত থাকলে তার সাথে কথা বলতেই হয়। এই যে বাইতুল্লাহ শরীফ আমি লোক নিয়ে যাই না, কেন বলছি আমি? এখন যদি আমি করেন 100 মুরিদ লয়ে যাই, 100 মুরিদের 100 কথা, তো 100 কথা শুনতে শুনতে তো আমার বাইতুল্লাহ শরীফের সময় যাবে। অথচ বাইতুল্লাহ শরীফ গেছি মুরিদদের গল্প করতে, কথা বলে। এই জন্য আমি নেই সাথে, অনেকে চা যাইতে, অথচ আমার লই চলেন। গ্রুপ আমিও বানাইতে পারি, আমি গ্রুপ বানাই 550 গ্রুপ হবে, প্লেন একটা আমিও ঠিক করে নিয়ে যেতে নেই আমি। কারণ এখানেই তো সময় নষ্ট করতেছি, আবার ওখানে যাও এই সময় এর করে নেই না। কথা বলছেন, এক একজনের এক এক নীতি। যারা নিচ্ছে তারা তো খারাপ করতেছে, তারা তাদের ব্যাপার। আল্লাহ পাক আমাদের সময়কে কাজে লাগানোর তৌফিক। দুনিয়ার ব্যাপারে যেমন সময়কে কাজে লাগান, বড় ব্যবসায়ী হয়ে যান, তাই না? আখিরাতের ব্যাপারে সময় লাগালে বড় বিল্ডিং এর মালিক হবেন। তখন এই বিল্ডিং এ যখন ঢুকবেন, ইনশাআল্লাহ তখন মনে পড়বে বেহুদাটার কথা শুই না, তো ভালোই বিল্ডিং পাইছে। এই জন্য রাগটাগ হয়ে যাবে। রাগন নাকি আমরা? রাগন নাকি? মুস্তফা রাগ হয়েছে নাকি? তাজে ভাই মুস্তফা রাগ হইতে পারে যে আমাদেরকে খামাখা নাম বলছে। আর নাম বলছি যেহেতু আপনারা নিজের, আপনাদেরকে বললে আমার কোনো ক্ষতি নেই, জানি যে আপনারা মহব্বত করেন, বুঝে আসছে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।